আজ আমি অতি সাধারণ একটা তরকারি বানাবো। তরকারিটা হলো বিট গাজর দিয়ে তরকারি। এই তরকারিটা অনেকেই শুনে অবাক হয়ে যায়, বলে বিট গাজরের তরকারি আবার হয়। কিন্তু এই বিট গাজরের তরকারি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তাহলে বিট গাজরের তরকারির জন্য কি কি লাগছে আমি বলি। আলু, এদিকে গাজর, এটা বিটটা একটু কম নিতে হবে, আর বিটটা খুব ছোট ছোট নিতে হবে। আর গাজরগুলো এই রকমভাবে কেটে নিতে হবে, একটু লম্বাটে লম্বাটে। আর একটু তরকারিটা মাখো মাখো হওয়ার জন্যে অল্প একটু বেগুন নিয়ে নিয়েছি। আর এদিকে মটরশুঁটি আছে, সঙ্গে টমেটো তো লাগবেই। তাহলে আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবারে তেজপাতাটা দিয়ে দেব। আলু দেব। আলুটা একটু নাড়াচাড়া করব, হালকা লাল লাল হয়ে আসবে। আলুটা এতটা ভাজা হয়েছে, এই সময় আমি পেঁয়াজ দিয়ে দেব। এবারে পেঁয়াজটাও ভাজা হোক একসঙ্গে। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি সব সবজি দিয়ে দেব। এবারে আমি নুন দেব। স্বাদ অনুসারে নুন দিলাম। দেখুন কি সুন্দর লাল লাল রং এসছে। এখন আমি আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা আছে এতে। পরিমাণ মতন হলুদ। তারপরে এটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষতে হবে। এই সময় আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় আমি ধোয়া মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবারে আমি মশলার মধ্যে দেব জিরে, ধনে, গোলমরিচ। এই চামচটা 1.5 চামচের থেকে কমই দিলাম। এটাতে অত বেশি মশলার দরকার হয় না। লঙ্কা বাটা যেটা দিয়েছি ওটা অবশ্যই দেবেন। ওটা দিলে একটুখানি গাজরের যে স্মেলটা হয় আর বিটে, ওটা চলে যায়। এভাবে আপনারা নিরামিষও বানাতে পারেন, সেই জায়গায় শুধু পেঁয়াজটা দেবেন না। পেঁয়াজ না দিয়ে আপনারা জিরে ফোড়ন দিয়ে দেবেন। এবারে আমাদের কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ হওয়ার জন্যে জল দেব আমি। এই রান্নাটা আপনারা অবশ্যই করে দেখবেন, আর রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা। এবারে ঢাকাটা খুলে একটুখানি দেখব। আর একটু সেদ্ধও হবে, আর একটু জলটাও শুকিয়ে যাবে। ঢাকাটা খুলে দেখি। সব সেদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে নিই। বেগুনগুলো যেন মিশে যায়, সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাহলে বেগুনগুলো একেবারে মিশে যাবে আর তরকারিটাও একটু মাখো মাখো হয়ে যাবে।
এই সময় তরকারিতে কিছুটা চিনি দেবেন, খুব বেশি দেবেন না, অল্প করেই দেবেন। টেস্টটা ব্যালেন্স করে আর খুব সুন্দর টেস্ট আসে একটুখানি চিনি দিলে। কিন্তু এটা একটু খেতে ঝাল ঝাল হবে, ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবারে এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দেব। আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা যারা আপনাদের সময় বার করে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধনে পাতাটা দেওয়া হয়ে গেল, এবারে ভালো করে মিশিয়ে নিই। দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা, খুব সুন্দর একটা স্মেল আসছে। হয়ে গেছে, এবারে নমস্কার।